হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাজী মোহাম্মদ রাজু। তো আজকে আমি আপনাদের জন্য একটা ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। আসলে বাংলাদেশে তো পেপ্যাল সাপোর্ট করে না। তো আজকে আমি দেখাবো কীভাবে বাংলাদেশ থেকে আপনার পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন এবং পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করবেন, ঠিক আছে? তো একদম সহজ, একদম সিম্পল ব্যাপার। আপনি বাংলাদেশের যে কোনো অ্যাপস যেভাবে বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেন, ঠিক একইভাবে পেপ্যাল অ্যাকাউন্টও রেজিস্ট্রেশন করতে পারবেন। 100% আপনারা এখান থেকে লেনদেন করতে পারবেন। তো চলেন দেখা যাক কীভাবে আমরা পেপ্যাল অ্যাকাউন্ট করব। তো যাওয়ার আগে একটা কথা বলবো, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর একটা কথা বলে, আমি আসলে নতুন ইউটিউবার। আমার কথা বলার স্টাইলটা একটু ব্যতিক্রম, মানে আমি কথা ঠিকমতো বলতে পারি না, মানে নতুন নতুন ইউটিউবে আসলে যেরকম হয় আর কি। সো আর কথা না বলাই, তা এখন আমরা ওয়েবসাইটে চলে যাই। যে কোনো একটা ব্রাউজার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন, আপনারা জানি একটা ব্রাউজার ওপেন করলাম, এখানে আপনারা লিখবেন www.paypal.com। আমি যেভাবে লিখবো আপনারা ঠিক সেভাবে লিখবেন, স্ল্যাশ দিবেন, তারপর এখানে লিখবেন সাই, লিখবেন SY, ঠিক আছে? এটা লিখে আপনারা সার্চ দিবেন, সরি CY হবে, CY, ঠিক আছে? সরি লিখে সার্চ দিবেন। তো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে 100% আপনারা লেনদেন করতে পারবেন পেপ্যালের মতো। তো আসলে পার্সোনাল অ্যাকাউন্ট যখন আমরা যখন পেপ্যাল যখন খুলি, তখন দেখা যায় অনেক সময় বাংলাদেশ থেকে ডিজেবল করে দেয় বা করে দেয়, লক করে দেয়। তো এখানে দেখেন আমরা যখন করবো, এখানে একটা আছে লগ ইন, একটা আছে রেজিস্টার, ঠিক আছে? তা আমরা একটা লগ ইন আছে, সাইন আপ আছে, আমরা সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পরে দেখেন এখানে একটা আছে পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট। আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করবো না, আমরা বিজনেস অ্যাকাউন্ট করবো, ঠিক আছে? তো বিজনেস অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টটা আপনারা ঠিক মতো লেনদেন করতে পারবেন, ঠিক আছে? ভেরিফাই করতে পারবেন। তো আমি কী করবো, এখানে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে, অ্যাকসেপ্টে ক্লিক করে দিই। সো এখানে কী আসলো, হ্যাঁ এখানে দেখেন একটা মেল দিয়ে দিবেন, ঠিক আছে? মেলটা দিবেন। তো আমি আমার মেলটা দিয়ে দিচ্ছি। এরকম একটা মেল দিয়ে দিবেন। মেল দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা হতে পারে যে উদাহরণ স্ট্রংলি পাসওয়ার্ড দিবেন। এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। হ্যাঁ, পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে এখানে কি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। একটা সুন্দর স্ট্রিংতে এই পাসওয়ার্ড দিবেন। তো এখানে আমি এটা সেভ করবো না, যেহেতু আমার একটা অলরেডি অ্যাকাউন্ট আছে, সেভ দিয়ে দিলাম। এখানে কী করতে হবে, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, একদম আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী দিবেন, ঠিক আছে? লিগ্যাল নেমটা দিবেন। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। দিবেন, তারপর বিজনেস লিগ্যাল বিজনেস নেম এখানে দিয়ে দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। আপনার নিজের রিয়েল নামটাও দিয়ে দিতে পারেন। আমি আমার রিয়েল নামটা দিয়ে দিই। রিয়েল নামটা দিলাম। এখানে টিক চিহ্ন না থাকলে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো এখানে কী করবেন, একটা ফোন নাম্বার দিবেন, ঠিক আছে? এখানে আগে আপনার কোডটা সিলেক্ট করতে হবে। এখানে
এখানে আপনার ফোন নাম্বার বাংলাদেশটা সিলেক্ট করার পরে আপনার ফোন নাম্বারটা দিবেন, ঠিক আছে, 0 ছাড়া দিবেন। হ্যাঁ, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে। যেমন ধরেন আপনার ফুল ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা সুন্দর করে ইংলিশে কনভার্ট করে লিখে দিবেন, ঠিক আছে। এখানে আমি লিখে দিই, আমার অ্যাড্রেসটা আমি দিয়ে নিই। সুন্দর করে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সেকেন্ড অ্যাড্রেস। এখানে চাইলে পুরোটা অর্ধেক ভেঙে এখানে অর্ধেক দিতে পারেন, এখানে অর্ধেক দিতে পারেন। তাই পোস্টার কোড দিয়ে দিবেন। তারপর সিটি, টাউন, ভিলেজ, ঠিক আছে। ফার্স্টটা কী করবেন, আপনি সিটি দিবেন। আচ্ছা, যেহেতু আমার সিটি চিটাগং, তাই আমি চিটাগং দিলাম। তারপর হচ্ছে আপনার স্ল্যাশ দিবেন একটা। তারপর হচ্ছে যে টাউন, আমার টাউনও কি চিটাগং। আপনার যে সিটিতে আছেন, যে টাউন আছে ওগুলো দিয়ে দিবেন। তারপর স্ল্যাশ দিবেন, গ্রাম দিবেন। আমি আমার গ্রামটা দিচ্ছি, গ্রামটা দিয়ে দিবেন। দেওয়ার পরে দেন এখানে দেখেন, এখানে আপনার আই হ্যাভ এটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে একটা দেওয়া আছে, এটা দেওয়া থাকতে পারে, না থাকতে পারে, এটাও দিয়ে দিবেন, এটাও দিয়ে দিবেন। দেওয়ার পরে এগ্রি অ্যান্ড ক্রিয়েট এখানে ক্লিক করে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে বিজনেস টাইপ, এখানে কোনো কিছু দিতে হবে না। বিজনেস টাইপ, আচ্ছা, ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দিবেন। ইন্ডিভিজুয়ালে আচ্ছা, এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই, তো আমি একটু দেখে নিতাম। তো এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে, কোনো কিছু দেওয়ার দরকার নেই। যেরকম আছে সেরকম থাকবে, কন্টিনিউতে দিয়ে দিবেন। আচ্ছা, এখানে দিতে হবে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালটা দেওয়ার পরে এখানে আপনারা একটা খালি ঘর থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখবেন কম্পিউটার, এটা লিখে দিতে পারেন, ঠিক আছে। আমি যেটা সিলেক্ট করছি এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এখানে বিজনেস ইউআরএল দেওয়ার দরকার নেই, কন্টিনিউতে ক্লিক করে দেন, তাও হচ্ছে না। বিজনেস ইউআরএল, এখানে আমি আমার ইউটিউবের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। যে কোনো একটা ইউআরএল দিয়ে দিবেন। আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তার ইউআরএলটা দিয়ে দিবেন, অথবা ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিবেন, কোনো পেজের। তারপর নামটা দিয়ে দিবেন, নাম দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। মানে জাস্ট আপনার যে কোনো একটা ইউআরএল বা ইয়ারটা দিয়ে এটা ফিল আপ করে দিবেন। তারপর ধরেন এখানে আপনার ডেট অফ বার্থ, আমি ডেট অফ বার্থ দিচ্ছি। এখানে হচ্ছে আপনার জানুয়ারি, ইয়ার দিয়ে দিলাম। এখানে যেরকম আছে সেরকম থাকবে, ঠিক আছে। যেরকম আছে ওইরকম থাকবে, সেম অ্যাড্রেস, ঠিক আছে। ওইখানে যেরকম অ্যাড্রেস দিচ্ছেন ঠিক এরকম যদি দিচ্ছেন, তাহলে এখানে কি আপনার ওইখানে যে অ্যাড্রেসগুলো দিচ্ছেন ঠিক একই অ্যাড্রেস এখানে বসাই দিতে চাইলে তাহলে কী করবেন, এখানে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেন সাবমিট, তো এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন একটু লোডিং নিচ্ছে, তো আপনার একটা মেল যাবে। আপনার মেলে একটা মেল যাবে, এখান থেকে এটা কনফার্ম করে নিতে হবে। তো আমি আমার মেলে গিয়ে দেখি, চেক করে দেখি ওরা দিচ্ছে কিনা। হ্যাঁ, দেখেন অলরেডি ওরা একটা মেল দিয়ে দিছে, সেট আপ পেপাল বিজনেস অ্যাকাউন্ট কনফার্ম ইউর জিমেল। আমি কনফার্ম ইউর জিমেলে ক্লিক করি, তো এখানে কনফার্ম লেখা থাকবে, কনফার্ম ইউর ইমেল, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেন পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করছি। হ্যাঁ, এখানে কনফার্ম মেলে ক্লিক করে দিবেন। তো আমি
সেভ আপনারা সেভ করে রাখতে পারেন। হ্যাঁ দেখেন এখানে চলে আসছে অলরেডি, আমার এটা কনফার্ম হয়ে গেছে, অ্যাকাউন্টটা হয়ে গেছে। দেন এখন অ্যাকাউন্টটা হয়ে গেছে, আপনারা এখন কী করবেন, একটু ইয়াতে যাবেন, অ্যাক্টিভিটি ব্যালেন্স। হ্যাঁ অ্যাকাউন্টটা কিন্তু ফুল হয়ে গেছে। এখন দেখেন এখানে আপনার আছে ইউরোতে আছে, আপনারা তো সবসময় আমরা লেনদেন করি ইউএসডিতে, ঠিক আছে। সেজন্য আমাদের কী করতে হবে, অ্যাড কারেন্সি, এই দেখেন এখানে লেখা আছে অ্যাড কারেন্সি। অ্যাড কারেন্সিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে ডলার 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 নিচের দিকে নামবেন। অস্ট্রেলিয়ান ব্রিটিশ সরি, আপনারা কোথাও যাবেন না, এখানে যাওয়ার দরকার নেই। আপনারা কী করবেন, এখানে, ঠিক আছে। আগে কিন্তু এখানে ইউরো ছিল, ঠিক আছে। আমি কিন্তু ইয়া করার পরে এখানে ইয়াতে চলে আসছি। আমি আপনাদেরকে আবার করে দেখাচ্ছি। আপনারা ফার্স্ট এখানে ম্যাক প্রাইমারিতে যাবেন, ঠিক আছে। ম্যাক প্রাইমারিতে যখন যাবেন ওইখানে ক্লিক করবেন। সো আপনাদেরকে আমি ফার্স্ট টু লাস্ট লাইভে দেখাচ্ছি অ্যাকাউন্টটা করে। এখন দেখেন আমি যদি এখানে যে ম্যাক ইউরো ক্লিক করি তাহলে কিন্তু ইউরো হয়ে যাবে, ঠিক আছে। এখানে ডান দিয়ে দিবেন, ডান দিলে ইউরোতে চলে যাবে, আগের জায়গায় চলে যাচ্ছে। তা আমি চাচ্ছি যে এখানে কি আমার ইউরো থাকবে না, এখানে থাকবে ইউএসডি থাকবে, কারণ এখানে আমরা তো লেনদেন করি ইউএসডিতে, ঠিক আছে। আমরা ইউরোতে কিন্তু লেনদেন করি না। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখানে ইউরোটা জায়গায় ইউএসডি করতে হবে। তার জন্য আবার কী করতে হবে, ম্যাক প্রাইমারি, এটা আগের মতো ছিল, এটা আমি ট্রাই করছি সেজন্য এরকম হচ্ছে। এখন আবার আপনাদের এরকম থাকবে, থাকার পরে কী করবেন, এখানে ইউরোতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর ঠিক এখানে কিন্তু ম্যাক ইউএসডি প্রাইমারি, আপনার এটা প্রাইমারি পারমানেন্টও হয়ে যাবে, ঠিক আছে। ইউএসডি হয়ে যাবে, আপনি যে কোনো ডলার এখানে ইউএসডিতে কনভার্ট করে নেবেন, ঠিক আছে। তো এখন দেখেন আপনারা এখান থেকে লেনদেন করতে পারবেন, যে কোনো কারোর সাথে লেনদেন করতে পারবেন, ঠিক আছে। যে কোনো কারোর সাথে লেনদেন করতে পারবেন। তো আপনার অ্যাকাউন্ট, আপনি যদি কোথাও থেকে কোনো কিছু মানে ডলার নিতে চান তাহলে আপনার কী করবেন, আপনার এই ইয়াটা দিয়ে যে মেলটা খুলছেন, মেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন, ওই মেলটা দিয়ে দিবেন ওনাকে। দেন উনি আপনাকে ওই মেলে ডলার সেন্ড করে দেবে, তখন আপনি কী করবে, এখানে অ্যাড হবে, ঠিক আছে। তো সব তো দেখাই দিলাম কীভাবে আপনারা পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন। তো যারা পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে জানেন না তারা এইভাবে পেপ্যাল অ্যাকাউন্ট খুলে নেবেন, আর এটা 100% ভেরিফাই করতে পারবেন। আপনারা দেখেন এখানে অ্যাক্টিভিটি আছে, আছে, আপনারা এখানে টুলস বিভিন্ন জায়গায় গিয়ে সেটিং করে নিতে পারবেন, ঠিক আছে। বিজনেস টুলস, বিজনেস সেট আপ, তা আপনারা এখান থেকে ফ্রিতে প্রতি মাসে $300 মতো লেনদেন করতে পারবেন, ঠিক আছে। $300 মতো লেনদেন করতে পারবেন একদম নিশ্চিতে। আপনারা যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে পেয়ে যান। আর আমার চ্যানেলটা হচ্ছে বিশেষ করে আর্নিং রিলেটেড এবং টেকনোলজি রিলেটেড, ঠিক আছে। সো সবাই এই সম্বন্ধে ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সব ভালো থাকবেন, সুস্থ করবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ হাফেজ।